নাজিল করে মুসলমানদের সামনে বর্ণনা করতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যিনি কাফেরদের জন্য কঠোর অবলম্বন করেন, কঠোরতা করেন, কাফেরদের জন্য যিনি কঠোর হয়ে অবস্থান নেন। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর আচরণ করেন। এবং ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা আছে তারাও। তাহলে এখানে সাহাবায়ে কেরামের ভিতরে যারা ছিল, ওখানে একটু মনের মধ্যে যারা এটা এনেছিল, আল্লাহ রসুল মনে হয় কাফেরদের সাথে একটু নমনীয়তা, তাদের সাথে একটু কোমল আচরণ করতেছে, তাদের সাথে একটু নরম ব্যবহার করতেছে। এখন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ বলতেছে, যারা আল্লাহ রসুলের সাথী সঙ্গী যারা আছে, সাহাবী যারা আছে, এরাও কাফেরদের বিরুদ্ধে কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু মুসলমানরা পরস্পরের মাঝে দয়া, মেহেরবান, করুণা এক মুসলমান অপর মুসলমানের জন্য ঢেলে দেয়। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে দেখা যায়, মুসলমানদেরকে দেখা যায়, তারা যখন আল্লাহর কোনো অনুগ্রহ, দয়া, রহমতের কাণ্ডারি যখন হয়, মুকাফেক্ষী যখন হয়, তখন তারা আল্লাহর কাছে সিজদা এবং তার অনুগ্রহের আশায় বসে থাকে, ওইদিকে তাকাইয়া থাকে, অনুগ্রহ কামনা করে। এবং তাদেরকে দেখা যায় কি, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আর তাদের চেহারার ভিতরে সিজদা করলে যে প্রশান্তি পাওয়া যায়, এবং ওই প্রশান্তির সিজদা যখন তাদের মনের মধ্যে, তাদের চেহারার ভিতরে এটা ফুটে ওঠে, যারা ইমানদার যারা আছে, সীমাহুম ফি উজুহিহিম, তার মানে এখানে তাদের চেহারার ভিতরে একটা নূর, জান্নাতি চেহারা, তাদের চেহারার ভিতরে এটা স্পষ্ট বোঝা যায়। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, তাহলে এটার উদাহরণটা কি? তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে একটি উদাহরণ, একটি উক্তি আছে। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উক্তি আছে তাওরাত ইনজিল কিতাবের ভিতরে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ফাতহার 29 নম্বর আয়াতে ওই উক্তিটা বলেছে। সেটা কি? যে কাযারইন আখরাজা শাতাআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি, যখন কোনো কৃষক একটি শস্য দানা রোপণ করে, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তার উম্মতের সামনে বর্ণনা করতেছে, যখন একজন কৃষক একটি শস্য দানা রোপণ করে, ওই শস্য দানা থেকে একটি কচি কোমল একটি শাখা বের হয়, একটি গাছ বের হয়, সেখান থেকে আবার অসংখ্য ঢালপালা বের হতে থাকে। এই অসংখ্য ঢালপালা থেকে ইউজিবু যুরআ লিয়াগীদা বিহিমুল কুফফার, এই গাছ থেকে অসংখ্য ঢালপালা বের হয়ে আবার যখন ফলাদি ধরে, তখন প্রতিবেশী যে আসে সে একটু হিংসা, যে এদের গাছে এত যে ফলমূল ধরছে, তার একটু হিংসা লাগে। এখন হিংসাটা কেমন? যে লিয়াগীযা বিহিমুল কুফফার, এখানে কাফেরদের অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে। সেটা কোনটা? ওই যেই কৃষক একটি শস্য দানা রোপণ করে, যখন ওখান থেকে একটি কচি গাছ বের হবে, ওই কচি গাছ থেকে অসংখ্য ডালপালা হবে, ওই ঢালে ঢালে যখন ফলে পূর্ণ হয়ে যাবে, যখন কৃষকের হাসি যখন থাকবে,
ওই হাসি দেখে প্রতিবেশীর যেরকম হিংসা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চেয়েছে যে ইমানদাররা যখন কোনো বিজয় অর্জন করে, কোনো সফলতা অর্জন করে, তখন ইমানদারদের হাসি দেখে ইমানদারের হাসিটাও কাফেরদের অন্তরের জ্বালা যন্ত্রণা হয়, এটা বোঝানো চেয়েছে। এটা বলেছে আল্লাহ। এরপরে বলতেছে ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন এবং যারা ঈমান এনেছে, সালেহ আমলে সালেহ করেছে, মিনহুম তাদের জন্য বা তাদের ভিতরে, মাগফিরাতান ওয়া আজরান আযীমা তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো এটা হচ্ছে এই আয়াতের শাব্দিক অনুবাদ এবং তরজমা। তো এই আয়াতের এখান থেকে আমাদের কি শিক্ষা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি শিক্ষা এখানে দিয়েছেন, এই আয়াতের ব্যাখ্যার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? কথা বলেন না, কার রাসূল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে, যেটা করে এবং যেটা আদেশ দেয়, সব কিছু কার হুকুমে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে, কাজের উপরে, আমলের উপরে সন্তুষ্ট হওয়াটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করবে, যে সিদ্ধান্ত দিয়েছে, যে কথা বলেছে, ওই কথা মেনে নিতে হবে। যে মেনে নিবে তাকে বলা হবে মুসলমান, ইমানদার। যিনি মানতে পারবে না সে কি কখনো মুসলমান হতে পারবে? এজন্য আল্লাহ সমগ্র মানব জাতির কাছে এই মেসেজ পৌঁছিয়েছে এটাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে, যা কিছু করে, কার ইঙ্গিতে বলে? আল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো কথা খাস কার সিদ্ধান্ত ছাড়া একটাও হয় নাই। মুখ দিয়ে যা বলেছে সেটাও কার সিদ্ধান্ত? যখন কোনো কথা, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে কার দিকে তাকিয়ে? এই জন্য কোরআনের ভিতরে এরকম অনেক ঘটনা আছে। আমরা যখন ইফকের ঘটনা যদি থাকাই, ওই যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যে অপবাদ দিয়েছিল মুনাফিকেরা, প্রায় 3 মাস পর্যন্ত লেগেছে এটার সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসতে। তাহলে এটা সূরা নূরের প্রথম 10 আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, মুনাফিকদের চরিত্র ঘটনা উন্মোচন করে দিয়েছে। তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত মেনে নিতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনের সব ক্ষেত্রে যিনি মানতে পারবে সে আল্লাহ রাসূলের উম্মত, সে আল্লাহর বান্দা, সে প্রকৃত মুসলমান। যে মানতে পারবে না সে কখনো মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা আছে প্রত্যেকে কাফেরদের বিরুদ্ধে কঠোর, কাফেরদের বিরুদ্ধে কঠোর। রুহামাউ বাইনাহুম, পক্ষান্তরে মুসলমানদের মাঝে যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুসলমান, তারা পরস্পরের মাঝে দয়াবশত
রহমত করুণা একে অপরজনের জন্য